নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই বর্ষার মরশুমে রান্না করেছি দেশি মুরগির কষা। এই দেশি মুরগির স্বাদ কিন্তু ব্রয়লারের মুরগির থেকে অনেক গুণ ভালো এবং অন্যরকম। এই বর্ষার সময় লুচি, পরোটা, রুটি বা তন্দুরি রুটি অথবা ফ্রাইড রাইস কিংবা গরম গরম ভাতের সাথে এরকম দেশি মুরগির কষা থাকলে খাওয়াটা কেমন জমে যায় বলুন তো। আসুন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে দেশি মুরগির কষানো রান্না করলাম। 1 কিলো 300 ওজনের একটা গোটা মুরগি কেনা হয়েছিল, সেটা কেটে ধুয়ে ভালো করে নুন, হলুদ এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর 4-5টা আলু কেটে রেখেছি, আর মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা সমস্ত রেডি করে রেখেছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই এবং আন্দাজ মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা ব্যবহার করবেন। আমি খুব বেশি তেল দিইনি, যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছি। তেল গরম হয়ে গেলে এলাচ, দারচিনি থেতো করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি সাদা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে কাটিনি ইচ্ছা করেই, কারণ মাংসটার সাথে পেঁয়াজটা ভাজা হবে অনেকক্ষণ। বেশি পাতলা করে কাটলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। একটু মোটা মোটা কেটেছি, এটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে মিশেও যাবে। এবার ফোড়নের সাথে পেঁয়াজের টুকরোগুলো কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা দেশি মুরগি। এর মধ্যে আমি নুন, হলুদ এবং অল্প কাঁচা সর্ষের তেল মেখে রেখেছিলাম। এবার মাংসটা এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। এইভাবে পেঁয়াজের সাথে মুরগির পিসগুলো কিছুক্ষণ ভেজে নিলে এর স্বাদ কিন্তু আলাদা রকম হবে। এই পদ্ধতিতে একবার কষা মুরগি অবশ্যই রান্না করবেন, আর ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। কিছুক্ষণ ধরে চিকেন বা দেশি মুরগি ওই পেঁয়াজের টুকরোর সাথে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 ছোটো সাইজের পেঁয়াজ বেটে রাখা ছিল, সেই পেঁয়াজ বাটাটা একটু পরে দিলাম, আগে পিসগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার একসাথে বাটা পেঁয়াজের মধ্যে কষাবো। আলুগুলো কিন্তু আমি ভেজে রাখিনি। এই আলুর টুকরো এবার আমি এই মাংসর সাথে দিয়ে দিলাম। এই মাংসর সাথেই ভাজার সময়ে এবং কষানোর সময়ে আলুটাও ভাজা হবে এবং সেদ্ধ হবে। খুব সুন্দরভাবে নুন, হলুদ, মশলার টেস্ট আলুর মধ্যেও এসে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পরেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু লাল মরিচ গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। যেহেতু আমি আগেই লবণ খানিকটা মাংসের সাথে মেখে রেখেছি, তাই এখন আমি লবণ কম করেই দিলাম। আবারও কিছুক্ষণ সময় ধরে মাংসটা ভালো করে সমস্ত মশলার সাথে কষাবো। আমাকে ভিডিওর সাইজের কথা মাথায় রেখে একটু ছোট করেই দেখাতে হচ্ছে। কষানোটা আমি অনেকক্ষণ সময় ধরে করেছিলাম, আর তাতে মাংসের স্বাদটা এত ভালো হয়েছিল যে বারবার আমাকে এইভাবেই মাংস কষাটা রান্না করে খাওয়াতে হচ্ছে বাড়ির সবাইকে। এবার 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। রসুন আর আদা একটু পরে দিলাম, তা বলে ভাববেন না যে কাঁচা মশলার গন্ধ বেরোবে। এই রান্নাটাতে এইভাবেই মশলাগুলো দেবেন, তাহলে খেতে কিন্তু সুন্দর হবে এবং কোনো কাঁচা মশলার গন্ধ থাকবে না, কারণ মাংসটা এখনও অনেকক্ষণ ধরে কষানো হবে এবং তারপরে সেদ্ধ করা হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা একটা টমেটো কুচি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে
বেশ কিছুক্ষণ সময় ধরে এই কষানোর কাজটা করার পর দেখুন এবার মাংসর গা থেকে তেল ছেড়ে এসেছে। যেটুকু তেল দিয়েছিলাম তার মধ্যে যে তেলটা কিন্তু ভেসে আসছে। ঢাকা দেওয়ার ফলে টমেটো এবং পেঁয়াজ থেকে এবং আলু থেকে একটু জল বের হচ্ছে। আর আঁচটা কিন্তু একদম লো বা মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখতে হবে, একদমই হাই করা যাবে না, তাহলে মশলা তলায় ধরে যেতে পারে, রান্নার স্বাদটাও তাহলে খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাতে কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার হবে না, শুধু ধনে গুঁড়োর ওপরেই রান্না হবে। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োর সাথে আবারও মাংসটা কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। মাঝে মাঝে একবার দুবার আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। এইভাবেই আলু এবং মাংস সেদ্ধ হবে। আর দেশি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির মতো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, একটু শক্ত এই মাংস হয়, তাই বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে এবং পরে জল দিয়ে ভালো করে সেদ্ধও করতে হবে। এই সময় 2-3 কোয়া কাঁচা রসুনের কোয়া থেঁতো করে আমি এই কষানো মাংসে আবারও অ্যাড করলাম। এই রসুন থেঁতো করে যেটা দিলাম এটা কিন্তু এই কষানো মাংসে আলাদা স্বাদ দেবে, কিন্তু কোনো কাঁচা রসুনের গন্ধ করবে এই কথা ভাববেন না, খুব সুন্দর লাগবে খেতে। কারণ এখনও অনেকক্ষণ ধরে এটা আমরা কষাচ্ছি আর তারপরে আবার জল দিয়ে সেদ্ধও করব। এরপর আন্দাজ মতো গরম জল একটু অ্যাড করলাম এর মধ্যে। এই জলটা কিন্তু মাংসটা সেদ্ধ হতে হতে অনেকটাই টেনে যাবে। আর দেশি মুরগি সেদ্ধ হতে আগেই বললাম অনেকক্ষণ সময় লাগে, তাই একটু জলে সেদ্ধ করতেই হবে। ব্রয়লার মুরগির মতো কষানোর সময় সেদ্ধ হয়ে যায় না দেশি মুরগি। আপনারা সময় কম থাকলে এই সেদ্ধ করার কাজটা প্রেসারেও করে নিতে পারেন, কষানোর পর প্রেসারে দিয়ে 2 সিটি মেরে। মাঝে একবার নুনটা চেক করে নিলাম এবং আবারও একদম সিমে রেখে আরও কিছুক্ষণ সেদ্ধ করব মাংসটা। আবার 10 মিনিট পর ফিরে এলাম। চিকেন এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন ওপরে তেল ভেসে উঠেছে, যদিও আমি মাংসে খুব বেশি তেল ব্যবহার করিনি। মুরগির পিসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস ওভেন অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। আর আপনারা চাইলে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কষানো দেশি মুরগি আমার রেডি হয়ে গেছে, আমি গরম গরম সার্ভ করে নেব। দারুণ স্বাদের এই দেশি মুরগির কষা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে রান্না করে আমাকে জানাবেন, যদি এখনও পর্যন্ত এইভাবে কষা মুরগি বা দেশি মুরগি রান্না না করে থাকেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন এবং আমার বঙ্গস্বাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবেন। আবারও মনে করিয়ে দিলাম, সকলে খুব ভালো থাকবেন।